বলো পাখি। বেবি পাখি বলো। হ্যাঁ পাখি। পাখি কে মারছে তোমাকে? দেখো পাখি কান্না করে। গতকালকে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কক্সবাজার থেকে চিটাগং আসছি ফুতুকে নিয়ে জার্নি করে। আর চিটাগংয়ে ফুতুকে নিয়ে আসার পর বাসায় সবাই ফুতুর মিষ্টি মিষ্টি কথা শুনে খুবই খুশি। তার উপর আমার ভাসুরের মেয়ে তার সাথে কথা বলছিল। কান্না করো না। তো খাবে পাখি পাখি। ওকে হ্যাঁ। বাই 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 বাই। না 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 পাখি বাই বলো। দেখো বাই বলতেছে। সাবিহা তো ভীষণ রকমের খুশি পাখির সাথে কথা বলতে পেরে, আর পাখিকে বারবার শুধু খাবার দিচ্ছিল। যদিও বাসায় সবাইকে ফুতু প্রথমবার দেখে একটু নার্ভাস ছিল, একটু অ্যাডজাস্ট হতে সময় লাগছিল, পরে পরে সবাইকে সে চিনে ফেলেছে। ইভেন আমি যেদিন ফুতুকে নিয়ে চলে আসবো কক্সবাজার, সেদিন আমার শাশুড়ি বলেই বসলো যে ওকে রেখে যা, ওর কথাবার্তা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আবার যাও বলছিল ফুতুকে অনেক বেশি মিস করবে। তো ফুতুর যাতে করে অনেক সুবিধা হয় সেজন্য ফুতুর জন্য আমার শাশুড়ি একটা খাঁচা ম্যানেজ করে দিয়েছিল, যেটা বিশাল বড় সাইজের। তো ফুতু সুন্দর করে প্রতিদিন গোসল করতো, সেই খাঁচার ভিতরেই থাকতো। আবার মাঝে মধ্যে আমরা খাঁচা থেকে বের করে দিতাম, খুব একটা বেশি বের করতাম না। এটা হচ্ছে সেই খাঁচা। তো আজকে চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। ফুতুকে নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকেই ট্যাক্সিওয়ালা থেকে শুরু করে বাসের টিকিট ড্রাইভার সবার পর্যন্ত বারবার শুধু জিজ্ঞাসা করছে এই পাখিটাকে কোত্থেকে কিনেছেন, কত টাকা দিয়ে, কি সুন্দর করে কথা বলে। আর সবাই শুধু দেখছিল। যেহেতু আসার সময় আমি একাই যাচ্ছিলাম, তো আমার হাজব্যান্ডকে বারবার খুঁজছিল সৈকত সৈকত বলে। আর এই যে মার্সা বাসের টিকিট কেটে বাসে উঠে গেলাম। তো আমি অবশ্যই আগে থেকে পারমিশন নিয়েছিলাম যে আমার সাথে কিন্তু পাখি থাকবে। তো ওরা বলেছে পাশের জন্য যদি কোনো প্রবলেম না হয় তাহলে পাখিকে সাথে রাখতে পারে। যেহেতু বাসা থেকে বের হয়েছিলাম 2টা বাজে, তো আড়াইটাই ছিল লাস্ট বাস, আর এরপর হচ্ছে একেবারে 5টা বাজে। তো এতক্ষণ পর্যন্ত ওয়েট করে থাকা সম্ভব না, তাই আমি লোকাল বাসে উঠে গেলাম। এসি বাসের টিকিট পাওয়াটা পসিবল ছিল না, আর বাস ছাড়া শুরু করে দিল। এখন জাস্ট সেফলি পৌঁছালেই হবে, জাস্ট এতটুকুই প্রে, যেহেতু আমি একা যাচ্ছি। যেহেতু আমি একাই যাচ্ছিলাম, তাই বাসের টিকিট কাটার সময় আগে থেকে একটু রিকোয়েস্ট করে রেখেছিলাম যে প্লিজ কোনো সিঙ্গেল মেয়ে থাকলে আমার পাশে দিবেন। আর লাকিলি সিঙ্গেল মেয়েটা আমার পাশে বসছে। খাবে খাবে খাও খাবে এই যে কুতু কুতু। আমি খুবই সারপ্রাইজ ছিলাম, কারণ ছোট্ট কিউট মেয়েটা আমার পাশে বসছিল আর আমাকে দেখে বলছিল যে আপু আমি আপনাকে মোবাইলে প্রায় সময় দেখি, আপনি ব্লগ করেন না। তো এই কিউট মেয়েটা আমার পাশে ছিল। আর শেষমেশ আমরা ফাইনালি পৌঁছে গেলাম কক্সবাজার কলাতুলিতে। সেখান থেকে আমি সৈকতে বাস টিকিট কেটে নিয়েছি, আর লাকিলি আমি টিকিটটা পেয়ে গিয়েছি একদম টাইমলি, জাস্ট 5 মিনিট পরেই বাসটা ছেড়ে দিবে। পাখি মানে এত কথা বলছিল, ড্রাইভার বললো যে ওকে আমি আমার পাশে বসায় নিয়ে যাব, ওর সাথে আমি কথা বলতে বলতে যাব। তো ফুতুকে ড্রাইভার রেখেছে তার পাশে, আর আমি সিঙ্গেল সিটে
বসছিলাম আর বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। তো আমার ঘরের মানুষ সবাই একদম এত বেশি ফুতুকে আপন করে নেবে সেটা ভাবিনি। কটা দিন অনেক বেশি ভালো লেগেছিল চিটাগংয়ে। আর এখন বাসায় চলে যাওয়ার পালা। এই ছিল ফুতুর একদম কক্সবাজার টু চিটাগং ট্রাভেল ব্লগ। আমার বাসাতে কিউট পাখিটা আছে। আপনার বাসায় প্যাট হিসেবে কি কি পশু পাখি আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।